আবারও 2 দিন পরে আপনাদের সামনে আমরা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো গতকালকের ভিডিওতে আমরা দেখুন একটি জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে টেবিল, এবং আজকের ভিডিওতে আমরা প্রথমের দিকে কিছু ইম্পর্টেন্ট কথা সম্পর্কে জানবো এবং নেক্সটে কোডিং করা শুরু করব। তো ইম্পর্টেন্ট কথা এইটাই যে অনেকেই আমাকে বলেছে যে HTML শিখছি, কিন্তু HTML প্র্যাকটিস করার জন্য ভালো কোনো প্ল্যাটফর্ম আছে কিনা, যদি থাকে তাহলে আমরা সেখানে গিয়ে অনলাইনে HTML আর কি প্র্যাকটিস করতাম কোড এডিটর ছাড়া। সো আমি তাদেরকে সাজেস্ট করব W3 স্কুল। W3 স্কুলে গেলে আপনারা এখানে সার্চ দিবেন, আপনারা গুগলে সার্চ দিয়ে W3 স্কুলে চলে আসবেন। আসার পরে আপনারা সিম্পল এখান থেকে HTML সিলেক্ট করে নিচে চলে আসবেন। এই যে এখানে এটা স্ক্রল করবেন, করার পর আপনারা এখানে এক্সাম্পল দেখতে পাবেন, অথবা আপনারা এক্সারসাইজে ক্লিক করে এখানে HTML এর এক্সারসাইজে ক্লিক করে এখান থেকে স্টার্ট এক্সারসাইজে ক্লিক করে আপনার এখান থেকে কি অ্যাকচুয়ালি যেগুলো আমাদের কাছ থেকে শিখেছেন, দেখুন এখানে সব কিছু আছে, সেগুলোতে এক্সারসাইজ করতে পারেন। যেমন এখানে পি ট্যাগে কি দিয়ে আপনাকে কি করতে হবে, দেন এখানে কি থাকবে, যেমন এইখানে থাকতে পারে হচ্ছে TITLE টাইটেল। সো টাইটেল দেওয়ার পরে যদি সাবমিট করেন, দেখুন এখানে কারেক্ট লেখা দেখাবে। দেন যদি আপনি কারেক্ট দেন না দেখে, তাহলে আপনি বুঝতে পারবেন এখানে 88টা এক্সারসাইজ আছে। তো এগুলো কমপ্লিট করলে আমার জানা মতে আপনি HTML এর আর কোনো সমস্যা থাকতে পারে না। সো HTMLটা কমপ্লিট করবেন। তো আমাদের আজকের ভিডিও হচ্ছে লিস্ট ট্যাগ নিয়ে, অর্থাৎ অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট নিয়ে আমরা আজকে বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন এখানে খুঁজলে হয়তো পেয়ে যাবেন নিচে HTML লিস্ট। তো HTML লিস্ট এখানে অর্ডার, আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট সম্পর্কে আপনারা জানতে পারবেন। সো এখানে যদি আপনারা ট্রাই ইট ইউরসেলফে ক্লিক করেন, তো দেখুন এখানে একটা কোড এডিটর পেয়ে যাবেন। দেখার পাশাপাশি আপনারা কাজও করতে পারবেন। সো এর থেকে বেটার হয় আপনারা ভিডিও দেখে দেন এখানে এসে আবারও চেক করুন, কারণ ভিডিওতে যেভাবে বোঝানো হয় সেইভাবে কিন্তু এরা বোঝাতে পারে না। এটা হচ্ছে বড় বিষয়। তো এখানে আপনারা এক্সাম্পলগুলো অনেক দেওয়া থাকে, যার ফলে আপনারা এখান থেকে অনেক কিছু ভিডিওর থেকেও বেশি শিখতে পারবেন। তবে ভিডিওতে আপনারা যেই জিনিসটা 5 মিনিটে শিখবেন, সেটা এখানে 10 মিনিটেও শিখতে পারবেন না। এটা হচ্ছে বড় বিষয়। যেমন এখানে টাইপ 1 দিয়েছে, কিন্তু আপনি এটা কিসে ইউজ করবেন এটা তো আপনার জানা নাই। ধরুন এই যে নিচে আসছে এখানে টাইপ 1, এইভাবে এখন কি আপনাকে ডিটেলস জানতে হবে। সো যাই হোক, আমরা ভিডিওটা শুরু করি আমরা কোড করা। তো সবার প্রথমে আমরা আনঅর্ডার লিস্ট, অর্থাৎ আনঅর্ডার লিস্ট যদি দেখি, তাহলে আমরা একটু W3 স্কুল যদি ফলো করি। সো এইখানে আনঅর্ডার লিস্ট দেখুন, এই যে আনঅর্ডার লিস্ট আছে, আনঅর্ডার লিস্টে ইউএল দিয়ে আনঅর্ডার লিস্ট তারা করে ফেলেছে। এখানে অনেক কিছু পারবেন আপনারা। বর্ডার স্টাইলের বিষয়টা আমরা এখন দেখব না, স্টাইলের বিষয়টা পরে দেখব। সো এই দেখুন আনঅর্ডার লিস্ট কিন্তু শেষ। এখন আমরা আনঅর্ডার লিস্টে প্রথমে আলোচনা করব। সো আমরা এটাকে সাইডে নিয়ে নিলাম অ্যান্ড টেবিলটাকে আমরা ক্লোজ করে দিই। তো আনঅর্ডার লিস্টের শর্ট ফর্ম ছিল হচ্ছে ইউএল, দেন ট্যাব দিতে হবে, দিয়ে আমাদের এখানে ফাঁকা একটা স্পেস নিতে হবে। যেমন এলআই ফুল মিনিং হচ্ছে লিস্ট আইটেম। লিস্ট আইটেমের ভিতরে আমরা লিখে দিচ্ছি হলো লিস্ট, লিস্ট 1। সো 1 লিস্ট লিখার পরে দেখুন এখানে একটি সামনে ডট চিহ্ন এসে গেছে, বিকজ দিস ইজ এ লিস্ট। সো আমরা এই করে 3টা লিস্ট নিই, লিস্ট 2, এলআই ট্যাব, লিস্ট 3। সো এখানে 3টা লিস্ট নিয়েছি। এখন আমরা চাইছি যে এই লিস্টগুলোর ভিতরে আরও লিস্ট নিতে। তাহলে আমরা কিভাবে নিতে পারি, অর্থাৎ এই লিস্টের ভিতরে আরও লিস্ট আমরা কিভাবে নিতে পারি। সো এই যে আমি বলেছিলাম যে W3 স্কুল আপনারা পেতেও পারেন আবার নাও পেতে পারেন। দেখুন আমরা W3 স্কুলের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে দেখব এইখানে আসার পরে আপনারা এই যে এখানে দেখুন যে এর ভিতরে আরও লিস্ট নেওয়া যায়, কিন্তু কিভাবে নেওয়া যায় এটা বলেনি। আমরা আবারও দেখি, এখানে এটা আমরা ক্লোজ করে দিই, এটা আমাদের এখন প্রয়োজন নাই। সো এই যে এইখানে আপনারা ক্লিক করে এটাকে স্পেস দিয়ে নিলেন, ঠিক আছে। দেন আপনারা এখানে ইউএল দিলেন, দেন ট্যাব, আবারও ইউএল, অর্থাৎ প্রথম থেকে যেভাবে শুরু করেছিলাম সেভাবে, দেন এলআই ট্যান লিস্ট স্টার্ট। আমরা এবার সেভ করি। দেখুন এই যে আন্ডার লিস্টে চলে আসছে। এখন যদি আমরা আবারও W3 স্কুল ওপেন করি, তো দেখুন সেমভাবে আমরা যেভাবে দেখালাম সেমভাবে আর কি তারাও কাজ করেছে। সো এই লিস্টটা বোঝা গেল যে প্রথমে যদি আমরা এই ইউআর লিস্টের ভিতরে আরেকটা লিস্টের ভিতরে আরেকটা নিয়ে কাজ করি, তো এটাও করা যাবে ইজিলি। সো লিস্ট আইটেম আনঅর্ডার লিস্টের কাজ শেষ। এখন আমরা অর্ডার লিস্টের কাজ করব। অর্ডার লিস্টের সামনে আছে ও এবং আই, ও এল, অর্ডার লিস্ট, LIST লিস্ট। হ্যাঁ, অর্ডার লিস্ট দিয়ে আমরা ক্লিক করলাম। দেন এখানে আপনারা একটা জিনিস ফলো করবেন, আমরা সেভ করার আগে এখানে আছে ডট চিহ্ন। এখন দেখুন কি হয়, লিস্ট 1,
দেন আমরা যে সেভ করব। এখানে দেখুন 1 চলে এসেছে, বিকজ এটা অর্ডার লিস্ট 1 থেকে শুরু হবে। আপনাদের ডিফল্টভাবে 1 থেকে শুরু হবে, আপনারা চাইলে এখানে টেক্সট বেসডও করতে পারেন। যেমন আমরা 2 3 এভাবে নিলাম, ঠিক আছে। আমরা এটাকে নাম চেঞ্জ করে দিই 2 3 4। সো এখানে দেখুন 1 2 3 4। এখন আমরা চাইছি এটা টাইপটা চেঞ্জ করে দিতে, অর্থাৎ টাইপ কোন বেসডে হবে সেটা আমরা চেঞ্জ করে দিতে চাইছি। তো দেখুন এখানে টাইপটা আমরা দিয়ে দিচ্ছি হলো, এখানে যদি ভিএস কোড ইউজ করেন তাহলে আপনাদেরকে অটো সাজেশন দিবে। আমরা দিয়ে দিচ্ছি হলো বড় হাতের এ, দেন আমরা দেখি এ বি সি ডি। আমরা না বড় হাতের যদি প্রয়োজন না হয় ছোট হাতের, তাহলে ছোট হাতের এ বি সি ডি। আমরা চাইছি লাইক ধরুন এই ফরম্যাটে, তাহলে আইডি আমরা সেভ দিলে দেখুন আই শুরু হয়ে গেল, ঠিক আছে। এখন আপনারা যেই ফরম্যাটে চান সেটা খালি দিয়ে সেভ করলে আপনাদের সেই ফরম্যাটে চলে আসবে, এমন না যে আপনাদের অন্যান্য ফরম্যাটে আসবে। সো এই হচ্ছে আর বিষয়। আর এখন যদি দেখা যায় যে আপনারা স্টার্ট করতে চাইছেন 50 থেকে, তাহলে কি করবেন? এখানে টাইপ 50 দিলে তো স্টার্ট হবে না, তাহলে করণীয় কি? আমরা যদি W3 স্কুলটা আবারও ফলো করি, বিকজ আজকে আপনাদেরকে আমরা W3 স্কুলে এই জন্য বেশি দেখাচ্ছি, কারণ আপনারা যেন সব কিছু এখান থেকেও শিখতে পারেন। শুধু আমাদের ভিডিও না, আপনারা চাইলে W3 স্কুলে ফলো করতে পারেন। তো এখান থেকে আমরা লিস্ট অ্যাকচুয়ালি কোথায় থাকে আমি বুঝতে পারি না। লিস্ট HTML চলে আসে, দেন এখান থেকে লিস্টে চলে যায়। এই তো লিস্ট, এখানে এসে আমাদের কাজ হচ্ছে অর্ডার লিস্ট। হ্যাঁ, এখানে নিজে চলে আসবেন, আপনারা স্টার্ট নামের একটা ট্যাগ পাবেন। এই যে স্টার্ট নামের এই ট্যাগের ভিতরে 50 দিলে কিন্তু স্টার্ট হয়ে যাবে। সিম্পলি একই বিষয়, এখানে টাইপের জায়গায় থাকবে হচ্ছে স্টার্ট। দেখুন 50 51 52। তো এখন চাইলে আপনারা এখানে 500 থেকেও শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই এই ট্যাগের মাধ্যমে। আর আমি আশা করি যে লিস্ট স্টাইল টাইপ, মানে লিস্টের টাইপগুলো, তারপরে দেখা যাচ্ছে আপনার অর্ডার লিস্ট আনানোর লিস্ট সম্পর্কে আপনারা খুব ভালো পরিমাণে একটি জ্ঞান পেয়ে গেছেন। সো নেক্সটে এই বিষয়ে কোনো সমস্যা হবে না। সো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা পরবর্তী কোনো ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আসবো এবং জানার চেষ্টা করবো। তো এত দূরে যেহেতু চলে এসেছি, তো আমরা HTML এর বেসিকটা শেষ করে ফেলেছি, এখন আমরা অ্যাডভান্সে চলে যাচ্ছি, ঠিক আছে। কালকের ভিডিওতে আমরা অ্যাডভান্সে আলোচনা করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখার জন্য আপনাদের সবাইকে কিন্তু আগমন জানালাম, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন।